দর্শক, তিস্তার পানি আবারও কালো রূপ ধারণ করতে শুরু করছে। মাঝে মাঝে যেন হঠাৎ চোখ রাঙাচ্ছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লালমনিরহাট তথা পাটগ্রাম উপজেলার দহগ্রাম তিস্তা তীরবর্তী অঞ্চলে, যেখানে নদী বেষ্টিত এই দহগ্রামের যে বেশ কয়েকটি আসলে গ্রাম রয়েছে। সামনে গ্রাম থেকে শুরু করে বেশ কয়েকটি গ্রাম রয়েছে। এই গ্রামগুলো সবসময় কিন্তু আসলে তিস্তার পানিতে একটা হুমকির মুখে থাকে। এবং আমরা বর্তমানে দাঁড়িয়ে যেখানে রয়েছি, আপনারা জানেন যে গতকাল রাত থেকেই কিন্তু তিস্তার পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং আমরা যদি একটা বিষয় জানিয়ে রাখি যে গতকাল ডালিয়া পয়েন্টে যে পানি রেকর্ড করা হয়েছে, সেখানে 52.21 সেন্টিমিটার পানি রেকর্ড করা হয়েছে, এবং যা স্বাভাবিক মাত্রা হচ্ছে 52.15 মিটার, এবং যা বিপদ সীমার 6 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং আমি যদি একটা বিষয় বলে রাখি যে এটি কিন্তু লালমনিরহাটের যে কয়েকটি উপজেলা রয়েছে, যেমন হাতীবান্ধা 6টি ইউনিয়নের প্রায় 8 থেকে 10টি গ্রামের দহগ্রাম বৃদ্ধি পেয়েছে, সেটার প্রবাহিত হচ্ছে। এবং তারা এই যে আমি আমার পিছনে যদি দেখানোর চেষ্টা করি যে আমার পিছনেই কিন্তু রয়েছে অসংখ্য চাষাবাদের জমি রয়েছে, যে জমিগুলো অত্যন্ত হুমকির মুখে পড়েছে। এখানকার আমরা কয়েকজন মানুষের সাথে কথা বলেছি, তারা বলে যে তিস্তার পানি বাঁধলেই আসলে আমাদের বুকটা ধস ধস করে কেঁপে ওঠে। বাস্তবে কিন্তু আসলে এটাই, ধস ধস করে তাদের বুকটা কেঁপে ওঠে এজন্যই কারণ এই নদীতে এই গর্বে তাদের যে মানে শেষ সম্বলটুকু রয়েছে সেটাও কিন্তু হারিয়ে একদম সর্বশান্ত হয়ে বসেছে। এবং তাদের প্রত্যাশা এবং দাবি তাদের একটাই যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই, এবং আমরা এভাবে আর ত্রাণ বা অন্য কিছু, এই ত্রাণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী আমরা আসলে চাচ্ছি না। আমরা তিস্তার যেন মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হয়, এবং এতে যেন যারা অনেকটাই, আমরা তো জমি জায়গা সবকিছু হারিয়ে ফেলেছি, যেহেতু আমরা যেন ভালোভাবে দুমুঠো খেয়ে দিনভর কাটাতে পারি। এবং আমি এই মুহূর্তে যেখানে আছি সেখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে ভয়াল যে পরিস্থিতি বা তিস্তার যে আগ্রাসন যে ব্যবহার সেটা কিন্তু একদম সরাসরি দেখানোর চেষ্টা করতেছে। এবং এই তিস্তা পয়েন্টের উপর দিয়ে আসলে প্রতিবারেই হঠাৎই কিন্তু পানি বৃদ্ধি পায়, এবং হঠাৎই মানুষের বুকগুলো ধস ধস করে কেঁপে উঠেছে। একজন কৃষকের সাথে যখন কথা বলছিলাম তখন এই মূলত এই যে তিস্তার যে বাঁধ রয়েছে সেটা যেন পূর্ণভাবে, এবং তিস্তার যে মহাপরিকল্পনা বাস্তবায়নের যে একটা দাবি তুলেছে তারা, এবং সেটা যেন অতি দ্রুত বাস্তবায়ন করা হয়, এবং তাদের যারা সবকিছু হারিয়ে সর্বশান্ত হয়েছে সে কিন্তু আসলে একদম নিঃস্ব হয়ে যায়। তো আমরা এই মুহূর্তে জানাচ্ছিলাম এখানকার পানির সর্বশেষ আপডেট।